বন্ধুরা, রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার গাছের পাকা টমেটো তোলার চাটনি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তেলটা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, গোটা কয়েক রসুনের কোয়া দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দিই। গাছের টমেটো কেটে রেখেছি, একদম লাল টকটক হয়ে গেছে। টমেটোগুলো এখন দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা কত কমে আসলো, এখন আদা কুচিটা দিয়ে দেবো। আর বাড়ির টমেটো তো খুব সুন্দর বলছে একদম, আর খেতেও টেস্টি হবে। নিজের হাতে গাছ লাগানো কত যে আনন্দ, সে বাড়িতে যদি দুটো হয় সেটাও খুব খুশির বিষয়। তো তোমরা আমার মতন কে কে টমেটোর গাছ লাগিয়ে পাকা পাকা টমেটো থেকে বাড়ির চাটনি করে খাও, কমেন্টে জানিয়ে বন্ধুরা। এই টমেটো চাটনিটা আমি প্রায় 4-6 মাস ধরে খেতে পারবো, কারণ একটু ভিনেগার দেবো, একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। একটু আমি গুড় দিয়ে দেবো। তো এখানে আমার কাপে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি, এটা এখন দিয়ে নামাবার আগের মুখটা এইভাবে থাকবে, কিন্তু আর একটু জল দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ কাগজি লেবু, কাগজি লেবুটা এখন চিপে দিয়ে দেবো। কারণ এই টমেটো চাটনি বলো আর সস বলো, এটা যে কোনো খাবারের সাথে ভালো লাগে। লুচি, পরোটা, গরম গরম ভাত বা তোমার চাউমিন, সবার সাথে ভালো লাগবে। টমেটো চাটনিটা হয়ে গেছে, তাই এখানে একটু ভাজা মশলা আছে। এখানে আছে মেথি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, এটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এগুলো টেস্ট করে দেখি টমেটো কেমন হয়েছে। একবার ওকে বন্ধুরা, আর আমার রেসিপিটা হয়ে গেল। তোমাদের দেখার জন্য অনুরোধ রইল আমার এই ব্লগ ভিডিওটা। আর খুব টেস্টি হয়েছে একদম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই চাটনিটা সাধারণত পাকা পাকা গাছের টমেটো দিয়ে, বাড়ির টমেটো দিয়ে করা তো খুব সুন্দর হয়েছে। কেনা টমেটো কিন্তু অতটা সুন্দর হয় না, মানে পিছনগুলো মানে সেদ্ধ হতে চায় না। তো আমার মতো টমেটো চাটনি কে কে ভালোবাসো তা কমেন্টে জানিয়ে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।